না, আজকে মনে হয় না ট্রেনের টিকিট পাওয়া যাবে। চলো বাসায় ঘুরে যাই, কালকে না হয় আগেভাগে এসে ট্রেনের টিকিটটা কাটবো। আজকে অনেক ভিড় দেখা যাচ্ছে, এটার ভিতরে টিকিট কাটা সম্ভব না। আব্বু, আমি টিকিটটা নিয়ে আসি। আমি এত বড় মানুষ, আমি আনতে পারলাম না, তুমি পুচকে হয়ে টিকিট আনবে? দেখো আমি কিভাবে আনি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আঙ্কেল, একটু সরেন তো, আমার ললিপপ পড়ে গেছে, একটা দেন তো আঙ্কেল। কি দিব তোমাকে পিচ্চি ছেলে? আমারে 5টা টিকিট দেন তো। কোন জায়গার টিকিট দিব? ওই যে বরফের দেশ আছে না, ওই বরফের দেশের টিকিট। বরফের দেশ আবার কোথায়? আরে আঙ্কেল, কাশ্মীরি টিকিট। ও আচ্ছা, ঠিক আছে, এই নাও বাবা তোমার টিকিট। এখন আমার টাকা দাও। আরে বাহ, এবার হেভি ইনকাম হয়েছে তো। এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? আমি কেন দিব? কারণ তোমার কাছে অনেক টাকা। এটি আমার টাকা। তো কি হয়েছে, সম্ভবত তো আমার টাকা নেওয়া যায়, আমি কিছু বলি? এই সাম্বা আবার কে? চিনো না? তাই টাকা দাও, পরে চিনে দেব। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। ধুর, তোমার আর জীবনে জ্ঞান হলো না। শীতকালে কেউ কোনোদিন কাশ্মীরে ঘুরতে যায়? বেকুব মানুষ একটা। আরে আমার দোষ দেও কেন? তোমার ছেলেই তো জেদ ধরলো, সে শীতকালে বরফের দেশে ঘুরতে যাবে। ইয়ামিন, তুমি এমন বায়না ধরো, তোমার মার কাছে আমার গালি শোনার লাগে। আঙ্কেল, যাই হোক না কেন, ইয়ামিন বায়না ধরলো আর আমাদের সবার ঘোরা হলো, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই 12 ভাজা নেবেন নাকি? 12 ভাজা নিয়ে যান 12 ভাজা। এই যে আপামনিরা, পিচ্ছি বাবুরা, নেবেন নাকি আমার স্পেশাল 12 ভাজা? হ্যাঁ, দিন দিন। আমি একটু খেতে চাই। এই যে আপামনিরা, 12 ভাজা নিতে তো চান, কিন্তু এটার দাম অনেক বেশি পড়বে। কত টাকা? 50 টাকা। 50 টাকা কেন? আরে আপামনি, বাইরে সবাই কম বেচে, আর ট্রেনের ভিতরে দামটা একটু বেশি। যাও, তোমার 12 নাকি 13 ভাজা খাবো না, এত দাম রাখো। আপনার কাছেও আমি আমার 12 ভাজা বেচবো না। এত কিপটা মানুষ, যাচ্ছেন তো কাশ্মীরে, আর এত কিপটামো করতেছেন, কিপটা মহিলা। এই, আপনি আমাকে মহিলা বললেন কেন? আমি মোটেও মহিলা না, আমি তো দেখতে একটা মেয়ে, পুরাই নায়িকা। হ্যাঁ, নায়িকা ভাব, শুধু একটা বান্দরের অভাব। কি বললেন? কিছু বলিনি আপা। শয়তান বেটা। আরে ইয়ামিন, এত খুশি হও না, এখানে বরফের ভালুক থাকে, সে কিন্তু তোমায় নিয়ে যাবে। ওয়েলকাম টু কাশ্মীর। এই নদীর মাঝে সুন্দর পরিবেশে এক প্লেট ফলের সালাদ বানিয়ে দেই। আমি এগুলো খাই না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। বাবু, তুমি এখানে ভ্যানিলা কেক পাবে না, এখানে এগুলাই পাবে। ইয়ামিন, তুমি নৌকা থেকে নামো, আমি তোমাকে ভ্যানিলা কেক খাওয়াবো, কিন্তু টাকা তুমি দিবে। ইয়ামিন, এখানে তো ঠান্ডা কেন? চলো এখানে আগুন ধরাই দি, তাইলে সব গরম হয়ে যাবে। ধুর, কি বলো? পানিতে আবার কোনোদিন আগুন ধরে নাকি? বাঁচাও, কে কোথায় আছো? আমাদের ভাল্লুক কে ফেললো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা আমাকে ভয় পেও না। আমি একটা অনেক বড় বিপদে পড়েছি, তোমরা আমাকে এই বিপদ থেকে বাঁচাও। কি বিপদ আঙ্কেল? আঙ্কেল না, আমি মেয়ে ভাল্লুক। আমার বাচ্চা ওই বরফের পাথরের নিচে আটকে পড়েছে, আমি ওকে বের করতে পারছি না, তোমরা আমাকে একটু সাহায্য করো। তোমরা সবাই সরো, আমি আমার পাওয়ার দেখাচ্ছি। Now I will show you my real power.
ধন্যবাদ ইয়ামিন, তুমি আমার বাচ্চাকে বাঁচালে। চলো আমার সাথে, তোমারে আমরা কাঁচা মাছ খাবো। আচ্ছা চলো। বাঁচাও। আম্মু ভয় পেও না, ও আমাকে বন্ধু, ও আমাকে কিছুই করবে না। আম্মু ওরে মাছ খাইতে দাও। ইয়ামিন, মাছ তো নাই আমাদের কাছে, তুমি ওরে চকলেট খাইতে দাও। চকলেট আবার কি? এই নাও চকলেট খাও। খুব মজা তো আম্মু, আমি আরো খাবো আরো খাবো। আচ্ছা ঠিক আছে, খাইও, আরো অনেক আছে। আহা, এই বরফের দেশে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা, পুরাই অমৃত লাগতেছে। খুব সুন্দর জায়গা। আপনারা কোথা থেকে আসছেন বাবুরা? আমরা বাংলাদেশ থেকে আসছি আপনাদের কাশ্মীরের এই সৌন্দর্য দেখতে। এখানে এত সুন্দর জায়গা দেখে চোখ জোড়াই গেল। ও, বাংলাদেশ থেকে আসছেন বাবুরা? হ্যাঁ বাবুরা, আমাদের কাশ্মীরে পুরা জান্নাত আছে, দিলটা একেবারে জড়িয়ে যায়, বুঝলা? আহা, কাশ্মীর তুমি ধন্য তোমার এই সৌন্দর্যের জন্য। ইয়ামিন, চলো আমরা বরফ দিয়ে সুনুমেন বানাই। আরে শুনুবেন না, শুনুমেন। ইয়ামিন, তাড়াতাড়ি কম্বল ছেড়ে ওঠো। তুমি সেই 7 দিন আগে গোসল করছো, এর ভিতরে আর গোসল করনি। উঠো, জলদি গোসল করো। না আম্মু, আমি গোসল দিব না। শীতকাল যেটা না সেটা দিয়ে আমি গোসল করবো না, আমার অনেক ঠান্ডা লাগে। তুমি গোসল করো গা, আমি গোসল করতে পারবো না। ছি ইয়ামিন, কি বলো? আমরা কাশ্মীরে ঘুরতে আসছি না? তুমি যদি গোসল না করো তাহলে তোমার শরীর দিয়ে অনেক গন্ধ আসবে। বাহিরে ঘুরতে যাবা, শরীর থেকে অনেক গন্ধ ছুটবে। হেই গাইস, তোমরা যারা ইয়ামিনের ফ্যান আছো তারা দেখো, ইয়ামিন গোসল করে না 7 দিন হলো। সাম্বার বাচ্চা, তুমি 1 মাস গোসল করো না আর আমারে বলতেছো? ইয়ামিনের বাচ্চা, আমি তোমার মতো না। যাও ইয়ামিন, গোসল করো, না হলে তোমাকে যারা দেখে, তোমার ভিডিও যারা দেখে তারাও গোসল করবে না। ঠিক আছে, আমি গোসল দিচ্ছি। আম্মু আমার গরম পানি করে দাও। ঠিক আছে, দিচ্ছি, তুমি যাও গোসল করতে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা প্রতিদিন গোসল করবা। আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব হবে।